বন্দে মাতরম। সমস্ত হিসাব নিকাশ মিলিয়ে এ সপ্তাহে ভারত আমার অর্থ এবং রাজক্ষমতা দেওয়ার সমস্ত প্রক্রিয়া শেষ করবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমার হাতে তুলে দেবে। এই জন্য ভারতকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি তারেক রহমান বাবুকে, আপনি শুনে রাখুন, আপনি এই নির্বাচনে যে বিপুল জয় পেয়েছেন খুব ভালো কথা, রাজনীতিতে ফিরে এসেছেন খুবই ভালো কথা, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখেন, আমার বঙ্গভূমিকে জড়িয়ে কোনো সরকার আপনি করবেন না। অর্থাৎ খুলনা, যশোর, বরিশাল, ফরিদপুর, পটুয়াখালী, কুষ্টিয়ার মাটি বাদ দিয়ে পদ্মার ওপারে আপনি যে সরকার তৈরি করার সে সরকার তৈরি করুন। আপনাকে আমি পরিষ্কার বলছি, আপনাদের রাষ্ট্রপতিও জেনেছেন আর আপনিও জেনে রাখুন, ইতিমধ্যে বাংলাদেশ এবং বঙ্গভূমি নামক দুটো রাষ্ট্রের আনুষ্ঠানিক জন্ম নিয়েছে আইনগতভাবে এই বিশ্বের বুকে। এবং আপনার নিশ্চয়ই স্মরণ আছে 2001, 2, 3 সালে যখন বাংলাদেশে জামাত ইসলামী এবং বিএনপি সরকার চলছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। তারেক রহমান বাবু, আপনার নেতৃত্বে সারা বাংলাদেশে আমার হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছিল, বিশেষ করে আমার বোনেদের উপরে আপনার নেতৃত্বে যে অত্যাচার হয়েছিল, তার সীমা ছাড়া এবং পৃথিবীতে তা কোনো কালে কখনো হয়নি। তাই আপনাকে পরিষ্কারভাবে বলছি, আমার বঙ্গভূমির দিকে আপনি ফিরেও তাকাবেন না। আমি ভারতকে বলছি, বসিরহাট থেকে মুর্শিদাবাদের জলঙ্গি পর্যন্ত যে সীমানা আমার বঙ্গভূমির সঙ্গে, সে সীমানা আপনাদের খুলে দিতে হবে। অর্থাৎ আমার বঙ্গভূমি রাষ্ট্র দখল এবং আমার মানুষকে ওই রাষ্ট্রে ফেরত নিয়ে যাওয়ার জন্য আপনাদের সীমানা খুলে দিতে হবে। তাই কিভাবে আপনারা খুলে দেবেন তার একটা বাস্তব পরিকাঠামো আপনারা তৈরি করুন। আমি বঙ্গভূমির সমস্ত নাগরিককে পরিষ্কার বলছি, বাংলাদেশের পতাকা তোমরা আর স্পর্শ করবে না। বঙ্গভূমির স্কুল, কলেজ, অফিস, আদালত সর্বত্র বাংলাদেশের পতাকা নামিয়ে তোমরা বঙ্গভূমির পতাকা উত্তোলন করো এবং বাংলাদেশের কোনো আইন তোমরা মানবে না। এবং আমি কিছুদিনের মধ্যে আমার বঙ্গভূমির মাটিতে বাংলাদেশের টাকা অচল হিসাবে আমি ঘোষণা করব। আমি আমার সেই মানুষদের বলছি, যারা বাংলাদেশে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, প্রায় 1 কোটির বেশি মানুষ যারা বাংলাদেশি হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং হতে যাচ্ছে, তাদের বলছি, তোমাদের আর পিছনে ফিরে তাকাবার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মাতৃভূমির কথা স্মরণ করো। তোমাদের মাতৃভূমির জন্য আমি সারা পৃথিবীর থেকে স্বীকৃতি নিয়ে এসেছি বঙ্গভূমির। রাষ্ট্রসংঘ থেকে তোমাদের বঙ্গভূমির স্বীকৃতি আমি নিয়ে এসেছি। তাই এবার তোমাদের ফিরে যাওয়ার পালা। ওই সুজলা সুফলা মাটি, যে মাটিতে তোমাদের জন্ম দিয়েছিল, সেই মাটিকে এবার তোমাদের মুক্ত করতেই হবে। তোমাদের অধিকার তোমাদের ছিনিয়ে নিতেই হবে। বিশ্বের বুকে তোমাদের রাষ্ট্র বঙ্গভূমি প্রতিষ্ঠা করতেই হবে। জয় বঙ্গ।